এইমাত্র যে ফটোগুলো আপনারা দেখতে পেলেন এটা কিন্তু ওয়ান ক্লিকেই তৈরি করতে পারবেন এই ধরনের ফটো। আপনার স্মার্টফোন থেকে তোলা ফটোই আপনি কিন্তু করে নিতে পারবেন ডিএসএলআরের মতো। তো চলুন কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে বলে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপটি এখানে নিয়ে নিয়েছি। এই অ্যাপটি আমরা সরাসরি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এই রকম আপনার সামনে কিন্তু ওপেন হবে, একটু সময় নেবে। এরকম ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি এই অ্যাপটি কোথা থেকে দেখেছেন বা কোথা থেকে আপনি ডাউনলোড করেছেন, এরকম কিছু এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার এরকম কিছু দেওয়া রয়েছে। এখান থেকে জাস্ট আপনি আদার্স সোশ্যাল মিডিয়াতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা আপনি পার্সোনালভাবে ইউজ করবেন কিনা সেটা রয়েছে। এখানে আমি পার্সোনালটা দিয়ে দেবো, আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এসছে, আপনি নিচের দিকে চলে যাবেন। এখানে আমি লাস্টের অপশনটা দিয়ে দিলাম, এখানে টিক করে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে জাস্ট ট্রাই ইজ ফর ফান। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথমটাই সিলেক্ট করব। সিলেক্ট করলে এইরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আদার্স অপশনে আপনি ক্লিক করবেন। এরকম আসবে, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এরকম আপনার সামনে চলে আসবে। এখান থেকে লেখা আছে সিলেক্ট ফটো, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো আপনি সমস্ত প্রসেসটা ক্লিয়ার করার পরে আপনার সামনে কিন্তু অ্যাপটি এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন লেখা আছে স্টার্ট ফ্রম ফটো, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেব আপনাদের দেখানোর ক্ষেত্রে, একটা নর্মাল ফটো। আপনিও যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই নর্মাল ফটোটি সিলেক্ট করছি এবং সাথে সাথে দেখতে পাবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবং রিমুভ হওয়ার পরেই আপনাদের দেখাবো ম্যাজিক, যেটা দেখে আমি নিজেও অবাক হয়েছি। এবং আজকের পর থেকে কিন্তু আপনি ফটো এডিটের কিন্তু বস বলবে আপনাকে সবাই। তো দেখতে পাচ্ছেন এইরকম শো করছে। এবার এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দুটো অপশন এখানে শো করবে। দেখতে পাচ্ছেন প্রথম অপশন সাবজেক্ট এবং দ্বিতীয় অপশন রয়েছে হোয়াইট। এই দুটো অপশনে আপনারা কি লিখবেন আমি এখানে লিখে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেখা কিন্তু এখানে লিখে দিয়েছি। আপনি আপনার পছন্দের লেখা দিয়ে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু এই লেখাটা দিয়েছি, আপনারা যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা লিখবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সানসেট বোকে ব্যাকগ্রাউন্ড লিখলাম ওপরের অপশনটায় সাবজেক্টে, এটাও কিন্তু আপনারা সেম টু সেম লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন রিং সানসেট গ্রাস, এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট সানলাইট, এটা আমি লিখলাম। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে লেখা আছে জেনারেট ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন যে অটোমেটিক ম্যাজিক। এবং এই যে ফটোটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক, তো বুঝতেই পারছেন কতটা ইউনিক লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কিন্তু ফটো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর যদি আরও আপনার এগুলো পছন্দ না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ফর মোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরও কিন্তু অ্যাড হয়ে চলে আসবে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। এবং দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমি আবারও ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এবার আপনি ডাউনলোড করার জন্য আপনি আপনার যে ফটোটি পছন্দ হবে সেই ফটোটি আপনি ক্লিক করবেন। আমি এখান থেকে আপনাদের এই ফটোটি ডাউনলোড করে দেখাবো। ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। চলে আসার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ডাউনলোডের অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে লেখা আছে এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে কোনো লেখা অ্যাড করতে পারেন। আপনি চাইলে ফটোটি ছোট বড় করে আপনি কেটেও নিতে পারেন, যেটা খুশি সেটা আপনি করতে পারেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার তো দেখতে পাচ্ছেন এইরকম চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন বা কোনো কিছু লিখতে পারেন, সেটা এখানে অপশন দেওয়া আছে, আপনি করতে পারেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে লেখা আছে সেভ টু গ্যালারি, গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা আমি ফটোটি জুম করব। দেখতে পাচ্ছেন ফটোটি জুম করলে অনেকটাই কিন্তু কেমন একটা দেখাচ্ছে, অর্থাৎ ফেটে গিয়েছে ফটোটা। এটাকে আমরা এইচডি করব, অর্থাৎ 8K করব। 8K করার জন্য আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটির লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা কিন্তু আপনারা আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে অবশ্যই আমরা সেই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখানো রয়েছে। আপনারা অনেকে রিমিনি থেকে করছেন, রিমিনিতে কিন্তু এইচডি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন না, কিন্তু এই অ্যাপ থেকে করলে কিন্তু একদম স্মুথভাবে আপনি করতে পারবেন। তো আমি সেই অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম আপনার সামনে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাডটি কেটে দেবেন, আমি কেটে দিলাম। কেটে দিলে এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে ফটোটি এডিট করেছেন সেই ফটোটি কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন, একদম লাস্ট অপশনে চলে যাবেন। তার আগের অপশন লেখা আছে ইনহ্যান্স,
এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু সময়ের মধ্যে দেখতে পাবেন এই ফটোটি কিন্তু 8K হয়ে যাবে এবং 8K হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট হয়েছে এবং আগের ফটোটি এবং এখনকার ফটোটি। এবং দেখতেই পাচ্ছেন স্ক্যান হচ্ছে, স্ক্যান হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন ফটোর কিন্তু একদম 8K চলে আসবে। 8K হয়েছে, এটা আমি আপনাদের সরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়ে গিয়েছে এবং কতটা ফেস কিন্তু একদম 8K লেগেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের এবং এখন আমি যেটা করলাম 8K, এটা হচ্ছে এরকম। বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা 8K ফটো কিন্তু অলরেডি এখানে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের এবং এটা কিন্তু এখন, আফটার এবং বিফোর। দেখতেই পাচ্ছেন বিফোর আফটার। তো বুঝতেই পাচ্ছেন একদম 8K হয়ে গেছে। আপনারা কিন্তু সবাই এই ধরনের ফটো এডিট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন টিক অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, সাথে সাথে এটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আপনারা এই অ্যাপ দুটো কোথা থেকে ডাউনলোড করবেন? তো আপনারা কিন্তু প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু এর প্রিমিয়াম ভার্সন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, অর্থাৎ ওয়াটারমার্ক কিন্তু থাকবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করুন অথবা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। নতুন যদি হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।